আজকে আসলে বরিশালে আমি মনে করব এই সর্বপ্রথম যে আমরা ৫ জন প্রার্থী আজকে যাচাই বাছাইতে অংশগ্রহণ করেছি। কেউ কারো বিপক্ষে কোনো অভিযোগ করেননি এবং সুন্দর একটি পরিবেশে এই প্রথম মনে হয় আমার মনে হয় বরিশালে আমি যতদিন দেখেছি প্রথম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া খুব সুন্দরভাবে আজকে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং সকলের ভিতরে একটা আন্তরিক পরিবেশ আছে এবং আমরা বিশ্বাস করি যদি এই পরিবেশটি বজায় রাখে তাহলে একটি সুন্দর ইলেকশন করা সম্ভব এবং সকলের সাথে এই সম্পর্কটা বজায় রেখে আমরা জনগণের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আশাবাদী কতটুকু? আমরা আসলে যারা প্রার্থী আছি সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী, আমিও ব্যক্তিগতভাবে আশাবাদী। যদি জনগণ সদরপতি জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার সমস্যা সেক্ষেত্রে আসলে পরিবেশ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? না, পরিবেশ নিয়ে কোনো না, পরিবেশ ভালো আছে, আশা করি সম্পূর্ণ ভালো থাকবে। এবং আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এখন সবই স্বতন্ত্র, আমরা নির্বাচন করতেছি প্রতিদিনকে সবাই লোকের সবাই সুসম্পর্ক আছে। কোনো পরিবেশের কোনো এরকম যদি কোনো আশঙ্কা নেই যে পরিবেশ নষ্ট হবে, কোনো আশঙ্কা হবে না। আর যদি কেউ যায় অতি উৎসাহী, এটা তাদের জন্য ভুল হবে। এবার কেউই যাওক, আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে এরকম আমরা আশা করি না যে আরেক জায়গায় যাই সিটি কর্পোরেশন থেকে যাইয়া গ্রামে যাইয়া তারা ভোটার নেবে বা আনবে। এমনি একজন আত্মীয় স্বজন থাকতে পারে, তারা হয়তো চাইতে পারে, একজনের যাই ধরতে পারে, দেখতে পারে যে আমাদেরকে ভোট দেন আল্লাহ রাস্তায়। মানুষের কাছে চাইতে হবে, যাইতে হবে এবং ভোটারকে নামাইতে হবে যারা যেন ভোট দিতে আসে। যেহেতু একটা নিষেধ, আপনারা জানেন সবাই যে দল কাউকে সমর্থন দিতে পারবেন না, বিশেষ করে মন্ত্রী, এমপি, মেয়ররা। কিন্তু আমি যেহেতু তাদের একজন কর্মী হিসাবে, খালি শুধু তারা নয়, আমার যারা আমি যে নাম বললাম, আমার সাথে যারা রয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যারা দীর্ঘদিন এই দলের একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে যাদের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, সবাই আমার সাথে রয়েছেন এবং বরিশালবাসী। কারণ আপনারা দেখেছেন আমি সকল সময় এই দলের একজন কর্মী হিসাবে সাধারণ মানুষের পাশে ছিলাম, সাধারণ মানুষ আমার পাশে রয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরা যাদের হাত ধরে আমাদের রাজনীতিতে আসা, সকলের দোয়া আমার প্রতি রয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি, একটি ভালো নির্বাচন চাচ্ছি, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, এরকম একটি ভালো নির্বাচন চাচ্ছি। এবং আপনি জানেন যে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাকেরগঞ্জের একজন নাগরিক এবং ভোটার হিসেবে যে একটি সুন্দর নির্বাচন আমরা পেয়েছি। আশা করি উপজেলা পরিষদ নির্বাচনেও একটি সুন্দর আবার সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন আমরা পাবো। ভোটার টানবেন কীভাবে? ভোটার টানার ক্ষেত্রে বলতে একজন নাগরিক হিসেবে তার দায়িত্ববোধের জায়গা থেকেই সে ভোট দিতে আসবে। তারপরেও কিছু বাস্তবতা থাকে, সেটি যে নির্বাচনকালীন যে প্রচারণার সময়টা আছে, এই সময়ে আমরা ভোটারদের কাছে যাব এবং তাদেরকে আহ্বান করব যেন তারা তাদের মতামত দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে। সেই ক্ষেত্রে আমি আশা করি, যেহেতু সদ্য সমাপ্ত একটি নির্বাচন আমরা দেখেছি এবং সেই উৎসাহ থেকে আমরা যদি প্রার্থীরা আহ্বান করতে পারি, তাহলে নিশ্চয়ই ভোটাররা আরও বেশি সম্পৃক্ত হয়ে ভোট কেন্দ্রে আসবে। মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমার একটা মহিলা আওয়ামী লীগের সংগঠন আছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসবে, আমার একটু বিশ্বাস। আমি চাই সুষ্ঠু, এখানে যেন উপরে কোনো কালো হাত না করে, এইটাই আমি চাই। জনগণের উপর আমার আত্মবিশ্বাসটা আছে, আমাকে জনগণ ভালোবাসে। আমি আরও আগে 2বার ছিলাম, এই 3য়বার দাঁড়াইছি। হচ্ছে আগামী 8 মে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায় যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যারা ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তাতে ভোট দিতে পারে এবং সেই ফলাফলটাই যাতে প্রকাশিত হয়, এই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং প্রার্থীদের কাছে যে মেসেজটা দিচ্ছি যে অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে আচরণ বিধিমালা রয়েছে, যে নির্বাচনের বিধিবিধান আইনকানুন রয়েছে, তারা যাতে সেটা সঠিকভাবে প্রতিপালন করে। এবং এই মেসেজও দিয়েছি, তারা যদি কেউ প্রতিপালন না করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আইনানুগ যে প্রয়োগটা রয়েছে 100% নিশ্চিত করব। এজন্য তাদের নির্দেশনাও দিয়েছি, তাদের সতর্ক করেছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি। এবং সকলে মিলে আগামী 8ই মে তারিখে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা আজকে এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিয়েছি।